হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেটি হচ্ছে আহ, কেস চেঞ্জ। কেস চেঞ্জ আপনারা জানেন যে আহ, এখানে আমরা যদি টাইপ করি তাহলে পরে দাঁড়াবে এরকম যে কেস চেঞ্জ সম্পর্কে আপনাদের অলরেডি আইডিয়া আছে। সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে আমাদের যে সেন্টেন্সগুলো আমরা লিখি সেখানে যে বিভিন্ন ধরনের লেটার অর্থাৎ ছোট হাতের, বড় হাতের বা স্মল লেটার, ক্যাপিটাল লেটার বা যেগুলোকে আপনার বলা হয় আপার কেস, লোয়ার কেস, প্রপার কেস, টগল কেস, এরকম আর কি। তো দেখেন সেটা কিভাবে আমরা এক্সেলে ব্যবহার করতে পারি, এটা একটু হেল্পফুল। যেমন আমি এখানে আপনাদের জন্য একটা ডেমো একটু দাঁড় করে রেখেছি। যেমন আমরা যদি একটা নেম লিখি, এখানে কয়েকটা লিখছি আমি, আর আপনাদের জন্য একটা লিখছি। যেমন ধরেন আহ, মোহাম্মদ বাতেন উদ্দিন। তো আমি যখন মোহাম্মদ বাতেন উদ্দিন লিখলাম, তো আমি যখন এই যে দেখেন এমটা বড় হাতের করার জন্য আমাকে শিফট চাপ দিয়ে ধরতে হয়েছে, শিফট কি ইউজ করতে হয়েছে এখানে 3 বার। এই যে বিটা ক্যাপিটাল করার জন্য শিফট চেপে আমাকে বি লিখতে হয়েছে, তারপরে শিফট চেপে ইউ লিখতে হয়েছে। তো আমার ধরেন এখানে অনেকগুলো নাম, আমি দেখেন এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি এবং সেখানে আপনার অনেকগুলো রো রয়েছে, প্রায় 400। এই যে দেখতে পাচ্ছেন 460টার মতো। এই যে এই দেখেন এখানে 460টা আমার রো আছে। তো এইখানে 460টা নাম তো আমার পক্ষে এডিট করা সম্ভব না। যেমন কোনো কারণে আমাকে এগুলো এডিট করার প্রয়োজন হতে পারে যে আমার সবগুলো নেম আপনার লোয়ার কেস লাগবে অথবা সবগুলো নেম আপার কেস লাগবে। তো আপনি কি এগুলোকে আবার রিটাইপ করবেন, সেটা অনেক টাইম কনজিউমিং। এই সময়টা থেকে কিভাবে আপনি নিজেকে সেভ করতে পারেন সেই সম্পর্কে আমরা কেস চেঞ্জের ব্যবহার দেখব। তো আমি এটাকে পুরোটা জুড়ে পেস্ট করে দিই। এখানে ডাবল ক্লিক করলে পুরো সব নিচে চলে আসছে, এই 460টা নেম। এখন আমি এটাকে আপার করে ফেলবো কিভাবে, এই যে দেখেন এখানে আমরা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আচ্ছা আমরা এখানে এই সেলটাকে ইউজ করি। আচ্ছা না, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানেই করছি। এখানে আমি ইকুয়াল টু দিলাম, আপার লাগবে আমার সবগুলো, ইউপিপিইআর আপার, এরপরে সেল রেফারেন্স। এই যে আমার বি কলামের 2 নাম্বার রো যেটা আছে সেল, সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। এবং এটা টেবিলের মধ্যে থাকার কারণে অটোমেটিক কিন্তু সবগুলো সে সিলেক্ট করে ফেলছে। দেখেন এই একদম সব 460টাই কিন্তু আমার এখান থেকে, আমি যদি আপনাদেরকে নিচে আনি, এই যে দেখেন 460, 460টাই কিন্তু সে ক্যাপিটাল করে ফেলছে। এখন 460টা ক্যাপিটাল হয়ে গেল। এখন আমি এটাকে এইখানে নিয়ে আসবো কিভাবে, দেখেন এইখান থেকে আপনি এখানে আনতে গেলে পরে কপি করে আনতে গেলে এরর শো করবে। তো আমার এই জটিলতার জন্য কি করতে পারি, তো এইখান আবার দেখেন এইখান থেকে আপনি বি কলাম থেকে কোনো নেম যদি ডিলিট দেন, তাহলে ডি কলাম থেকেও কিন্তু চলে যাচ্ছে। কারণ হচ্ছে কি আপনার এই পাশের যে নেমগুলো সেটা এই লেফট সাইডের বি কলামের উপরে ডিপেন্ডেন্ট। তো যেহেতু রেফারেন্স হিসেবে এগুলো আপনি ব্যবহার করছেন, তো এটা থেকে আপনাকে পরিত্রাণ পেতে গেলে যেটা করতে হবে, আপনি এই পুরো কলামটাকে এখানে সিলেক্ট করে ফেলবেন। পুরো কলামের যে নেমগুলো আছে সিলেক্ট করার পরে এটাকে আপনি কপি করবেন, মাউস পয়েন্টার রেখে ডান রাইট আরো ক্লিক করলে দেখেন এই যে একটা কপি আছে, কপিতে ক্লিক করলেন। কপিতে ক্লিক করার পরে এটা কপি হলো। এরপর আবার রাইট বাটন ক্লিক করেন। এই যে এখানে দেখেন পেস্ট স্পেশাল একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন একটা ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে ভ্যালুজ আছে। অর্থাৎ আমি যে ক্লিক করলাম সেই কপি করলাম, সেই কপিটা এখানেই ভ্যালু হিসেবে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার ফলে কি হলো, এই যে এই পাশে যে আমার ডিপেন্ডেন্সি ছিল সেই ডিপেন্ডেন্সি গুলো থেকে এই কলামটাকে, ডি নামক কলামটাকে, অর্থাৎ এই বি কলামের উপর আমার যে ডিপেন্ডেন্সি ছিল সেই ডিপেন্ডেন্সি থেকে আমি ডি কলামটাকে সেভ করলাম। এখন আমি যদি এটাকে ডিলিট করে দেই তাহলে আর কোনো সমস্যাই হবে না, আমার এইটা রয়ে গেল। এখন আমি এটাকে কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন কাট, কাট করে এটাকে বি কলামের লেফট সাইডে নিয়ে আসবো। তো বি কলামটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ইনসার্ট কাট স্পেশাল দিয়ে দিলাম। এটা দেখেন লেফট সাইডে চলে আসলো, আমার সবগুলো কি হয়ে গেল, ক্যাপিটাল লেটার হয়ে গেল। এখন আবার এই ক্যাপিটাল লাগবে না, আমার এখানে লাগবে আপার কেস, সরি প্রপার কেস। অর্থাৎ মোহাম্মদের এমটা বড় হাতের থাকবে আর আলীর এটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার থাকবে। সেটা কিভাবে, সেটার জন্য আমাদেরকে প্রপার ফাংশন, অর্থাৎ স্মল লেটারের জন্য আপনি লোয়ার কেস, সবগুলো ক্যাপিটাল করতে চাইলে আপার ফাংশন বা লোয়ার স্মল লেটারের জন্য লোয়ার,
ক্যাপিটাল লেটারের জন্য আপার, এবং ক্যাপিটাল স্মল দুটাকে মিক্সড করতে গেলে আপনাকে প্রপার দিতে হবে। প্রপার, প্রপার দিয়ে আপনি এখান থেকে সেল রেফারেন্স দেন, এন্টার দেন। দেখেন প্রত্যেকটা নামের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হয়ে গেছে অটোমেটিক। আপনাকে আর এই 407টা নাম কষ্ট করে কিছুই করতে হলো না, 1 সেকেন্ডের মধ্যে আপনি সবগুলোকে করে ফেললেন। তো এইগুলোকে আপনি এখন এখানে আবার সিলেক্ট করেন। আপনি একবারে নিচ পর্যন্ত আপনি স্ক্রল করে যাওয়ার চেয়ে আপনি যেটা করবেন, যে কোনো একটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ডাউন অ্যারো, একটা তীর চিহ্ন আছে দেখবেন কিবোর্ডে নিচের দিকে দেওয়া, সেই ডাউন অ্যারোতে ক্লিক করলে একদম শেষ পর্যন্ত আপনার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখেন পেস্ট স্পেশাল, এই অপশনটা কিন্তু ডিঅ্যাক্টিভ। আমি যখন এটাকে কপি করব, কপি করার পরে যখন আবার রাইট ক্লিক করব, তখন দেখেন এই যে পেস্ট স্পেশাল অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে কপি যে অংশটা, সেই অংশটাকে ভ্যালু হিসাবে এখানেই পেস্ট করে ফেললাম। তাহলে পরে কি হলো, আমার এটার উপর থেকে ডিপেন্ডেন্সি চলে গেল, আমি পুরো কলামটা ডিলিট দিয়ে দিলাম। এবং এই কলামটাকে আমার কি করতে হবে, ডান পাশে নিয়ে আসতে হবে। তো আমি ডান পাশে আনার জন্য কি করব, এটাকে আমি এইখান থেকে এই পাশে নিয়ে আসলাম, চলে আসলো অটোমেটিক। অর্থাৎ আমি যেটা করলাম আমি আপনাদেরকে দেখাই, এই যে কলাম, কলামের যে টাইটেল, টাইটেলটাকে সিলেক্ট করে এই যে দেখেন মাউস পয়েন্টারটা উপরের দিকে নিলে বর্ডার বরাবর এই যে চার দিক থেকে আহ, একটা অ্যারোর মতো বের হয়েছে। তো আমি তখন এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে লেফট সাইডে এনে ছেড়ে দিব, তাহলে কলামটা, পুরো কলামটা এই পাশে মুভ করে ফেললো। আমার কাজটা কিন্তু হয়ে গেল। সো এইভাবে করে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। কিভাবে আপনি আপনার যে কলাম আছে সেই কলামটাকে আপনি এই কলামের যে টেক্সট আছে সেই টেক্সটের বিভিন্ন ফন্টগুলোকে কিভাবে আপনি ছোট হাতের, বড় হাতের, স্মল বা ক্যাপিটাল বা প্রপার কিভাবে ইউজ করবেন সেটা সহজেই করতে পারতেছেন এই ফাংশনগুলোর মাধ্যমে। 3 ফাংশন, একটা হচ্ছে লোয়ার, 2 নাম্বার হচ্ছে আপার, 3 নাম্বার বেসিক্যালি ইউজ হচ্ছে প্রপার। এই হচ্ছে বিষয়। এই তিনটাকে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ।